আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। সরকার থাকে বেনজিরদের পক্ষে, সরকার থাকে আজিজদের পাশে। প্রধানমন্ত্রী, আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই দিনই তো আপনি বেনজির সাহেবকে গ্রেপ্তার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক বিরোধী দলদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন, আপনি করেননি। কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক, আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে। সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে। আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন বিদিত। All Time Roma. Taste it, love it. ভাবে তাদের প্রশিক্ষণ হয়, সব কিছু হয়। এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এইটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমল ও ঔপনিবেশিক আমল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা, আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলেও নিয়ম ছিল যে কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকুরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা যেত যে হ্যাঁ, তা ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর, কেউ ডাকাত আছে, সে চাকরি পেত না যতই ভালো রেজাল্ট করুক। তার বাপ কৃষক, তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ের উপার্জন করে, এগুলো কোনো বিবেচ্য বিষয় ছিল না। তার ছেলে বড় চাকরি পাবে। কিন্তু চোর ডাকাত যদি হয় পূর্বপুরুষ, তাহলে সে চাকরি পাবে না। নির্বাচন মাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে গেড়ে দেব, ওইটাকেই কবর দিব, আর জীবিত থাকবে এই সমস্ত লোকরা। এই আজিজ সাহেব বললেন স্বাধীনতার পর থেকে নাকি এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি। অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতের নির্বাচন বলে, মিডনাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তকমা দিলেন যেটা নাকি নিশিরাতের নির্বাচন। তারপরের কাহিনী আলাল ভাই বলেছে যে রূপকথার গল্প, আরব্য উপন্যাসের গল্প, পৃথিবীর তাবৎ গল্প কথা একত্রিত করলেও এদের কাহিনী শেষ হবে না। এরা প্রতিদিন আমরা যা দেখছি, প্রতিদিন আমরা যা শুনছি, এটার কোনো শেষ নেই। কারণ আপনি ওদেরকে প্রোটেকশন দিয়েছেন, ওরা আপনাকে প্রোটেকশন দিয়েছে। আর আপনার ভয়ে, আপনার নিপীড়নের ভয়ে প্রধানমন্ত্রী, আপনার গুমের ভয়ে, আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে, আপনার ক্রস ফায়ারের ভয়ে সাংবাদিক, গণমাধ্যমের কর্মী, রাজনৈতিক দল, এদের এই দুর্বৃত্তপনা, এদের লুণ্ঠন, এদের জনগণের উপর আক্রমণ, এটার বিপরীতে কথা বলতে সাহস পায়নি। এমনকি একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন আমরা অনেক কিছুই জানতাম, কিন্তু আমরা যদি ওর বিরুদ্ধে কোনো কথা প্রকাশ করতে আমরা ভয় পেয়েছি, কারণ আমাদের পাশে সরকার থাকবে না। সরকার থাকে বেনজিরদের পক্ষে, সরকার থাকে আজিজদের পাশে। যে দেশে, সেই দেশে গণমাধ্যম, সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা, সেই দেশে মানুষের নিরাপত্তা, সেই দেশে সাংবাদিকদের নিরাপত্তা যে থাকতে পারে না, সেটা আবার প্রমাণিত।